আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণী গণিত 2025 সাল নতুন বই 3.1 এর 5 নম্বর কোশ্চেনটি। যারা 1.1 এর 1 নম্বর কোশ্চেনটি ভয় পান তাদেরকে বলবো অন্তত একবার ক্লাসে দেখে আসেন কিভাবে একটা শর্ট সিস্টেম দ্বারা কিভাবে আপনি 1 নম্বর কোশ্চেনটি করতে পারবেন। শুরু করব আমাদের আজকের ক্লাসটি। দেখেন এখানে আছে হলো নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তার সংখ্যা রেখা দেখো। ঠিক আছে, আমরা একটা সংখ্যা রেখা আঁকি, তারপর আমরা এটা প্রত্যেকটা একই নিয়ম আমরা এক দুটো করে দিলে একই রকম হয়ে যাবে ইনশাআল্লাহ। ক নাম্বার, তাহলে আমাকে সংখ্যা রেখার মধ্যে একে আমাকে দেখা যাবে সংখ্যা রেখার মধ্যে, তাহলে আমরা সংখ্যা রেখা রেখে নিই। ক নাম্বার দিই 2 আর 9 আছে, তাহলে এখানে আমরা যখন দেখবেন দুটো পজিটিভ মান, বেশি মান নেওয়া দরকার না, দুটোই পজিটিভ, আপনি কিন্তু মাপ দিয়ে আঁকবেন, তাহলে রেখে দিলাম। এখানে তাহলে নেগেটিভ মান নাই, তাহলে নেগেটিভ মান কমাই নিব, তাহলে শূন্য দিলাম। এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 9, এখানে 10 দিতে পার না দিলে সমস্যা নেই। আর এদিকে -1 -2 দুটো দেন, কারণ মাইনাস মান তো নাই। এখন আপনাকে বলছে এখানে কোন টাকা ডানে, তাহলে আপনি কয়েকভাবে লিখতে পারেন। বলছেন কোনটি অন্যটি ডানে, বোঝা যাচ্ছে কোনটি অন্যটি ডানে, তাহলে 9 2 এর ডানে কোনটি। অনেকে লিখে দেখেন 9 এর ডানে 2 না, কোশ্চেন অনেক বেশি বোঝার বিষয় আছে। কোনটি অন্যটি ডানে, 9 2 এর ডানে, দেখছেন 9 2 এর ডানে। অনেকে লিখে 2 এর ডানে 9 না, কোশ্চেন হলো বোঝার বিষয় আছে, কোশ্চেন হলো বোঝার বিষয়। 9 2 এর ডানে, আর যদি 2 লিখতেন তাহলে কোনটি অন্যটি ডানে, তাহলে 2 9 এর ডানে রাখো না, এজন্য চাইলে লেখা যায় না, বাট আমরা করি, সমস্যা নাই। বাট বললাম নিয়ম কিন্তু এটা, তাহলে লেখা যায় দুই ভাবে, 2 এর ডানে 9 বা 9 2 এর ডানে, বাট মূল নিয়ম এটা। তাহলে এখানে লিখবো যে সংখ্যা রেখায় দেখলাম আমরা এখানে 9 দিয়ে 2 এর ডানে অবস্থিত, 9 2 ডানে অবস্থিত। বাট অনেকে কি লিখে বলেন তো 2 এর ডানে না অবস্থিত, তাহলে কোশ্চেনটার সাথে ভালো মিলে না, হবে না তো না বললাম, বাট বেটার হলো এই নিয়মটা 9 2 এর ডানে অবস্থিত। সেভাবে আমরা খ নাম্বারটা করে একই নিয়ম সম্পন্ন করে দিব। তো আবার একটা গ্রাফ আঁকলাম। তো একটা ট্রিক্স আপনাকে শেখা দিচ্ছি, শেখাবো, অনলি 1 সেকেন্ড। যদি এমসিকিউ লাগবে তখন পাবেন। নরমাল দেখেন 2 আর 9, নরমাল হিসাব 2 আর 9 বড় কোনটা? এক কথা হলো বড়টা ডান দিকে অবস্থিত, বড়টা কি ডান দিকে, 2 আর 9 বড় কোনটা? 9 ডানে। বাট নেগেটিভ মানে কি উল্টা, তাহলে -2 -9, নেগেটিভ মানে উল্টা, তাহলে -9 মানে ছোট, তাহলে 2 ডান দিকে শেষ। আবার বোর্ডে বলে দিচ্ছি, দেখেন 2 আর 9 -2 -9, তাহলে এখানে আমি বললাম যে একটা অর্ডাস্ট বড় থাকে ডান দিকে, তাহলে 9 বড় তো 9 ডান দিকে। এখানে তো এটা উল্টা, তাহলে এখানে যদি আমাকে এখানে পজিটিভ নেগেটিভ, পজিটিভের উল্টা নেগেটিভ, তাহলে এখানেও ঠিক উল্টা, এখানে বড়টা ডান দিকে ছোট ডান দিকে, কারণ ছোট মানেই বড়, তার নেগেটিভ মানে ছোটটা মানে কি বড়, শেষ। অর্থাৎ 2 আর 9, তাহলে বড়টা ডান দিকে। এখন বলেন নেগেটিভ ক্ষেত্রে কোনটা ঠিক উল্টা হবে, এখানে যদি 2 ছোট হয় এখানে 2 কি বড় হবে, এখানে 9 বড়, তাহলে এখানে 9 কত ছোট, নেগেটিভ উল্টা, পজিটিভ উল্টা নেগেটিভ, তাহলে এখানে যদি 9 বড় হয় তাহলে এখানে 9 কি ছোট, তাহলে 2 কোন দিকে? ডান দিকে, কারণ 2 বড়, শেষ। তাহলে এখানে দেখেন নেগেটিভ হলো ছোটটা বড়, তাহলে 3 ডান দিকে। এটা বলি পরে, এটা দেখেন পজিটিভ বড়, পজিটিভ থাকলে বড়, আর নেগেটিভ থাকলে ছোটটা বড়, শেষ। ওকে, তাহলে গ্রাফটা আমরা আঁকবো, দুটাই -1, তাহলে পজিটিভ মান কমাই নিব। যদি আমরা এটা দিয়ে অনেকগুলো কাজ করব, আমরা এই জন্য এখানে একটা বড় করে লিখে নিব। এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 9, এখানে 10। আমরা একটা দিয়ে অনেকগুলো করে দেব ইনশাআল্লাহ, এজন্য বারবার আমাকে মাস্ট বি কিন্তু সংখ্যা রেখার মধ্যে, কারণ রেখা আমাদের 6 এ এটা রেখা আছে, রেখাংশ আছে, অনেক তথ্য আছে, এগুলো জানতে হবে। ওকে, সংখ্যা রেখা বলছে কিন্তু রেখা হলো কি যার কোনো শেষ হয় না, রেখা অংশ এর একটা অংশ, এক প্রান্ত। ওকে, এগুলো এখন জ্যামিতির মধ্যে আলোচনা করে দেব। তো এখানে
-1 -2 -3 -4 -5 -6 -7 একটু ভালো করে লিখে দিন। 1 2 3 4 5 6 7 0 খান্তি 1 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -10 -9 -8 -7 -6 -5 -4 -3 ওকে। এবার দেখেন কি বলছে এখানে -3 -8 যদি যে মান যখন আপনি কি একটা আমি তো একটা দিয়ে সবগুলো বলে দেব, যখন আপনি এটা আঁকবেন তাহলে দেখেন মাইনাস মান দুটাই, এই দিকটা নেন, এখানে মাত্র নেবেন দুইটা আর নেওয়া দরকার নেই কারণ পজিটিভ মান নাই। তাহলে আপনি এখানে দেখেন সংখ্যাটা কি বলছিলাম, ছোট কোনটা পজিটিভের ক্ষেত্রে বড়টাই বড়, আর শর্ট বলে দিলাম পজিটিভের ক্ষেত্রে কি হবে, পজিটিভের ক্ষেত্রে বড়টাই বড় আর নেগেটিভের ক্ষেত্রে কি হবে, ছোটটাই বড়। আর শেষ পজিটিভের ক্ষেত্রে বড়টাই বড়, নেগেটিভ ছোটটা বড়। তাহলে এখানে নেগেটিভ ছোট কোনটা 3 ওটাই বড়। চেক করে দেখেন এই যে 8 3 এর ডানে 8 বামে 3 ডানে, তাহলে বলছে কোনটি অন্যটির ডানে, তাহলে -3 8 এর ডানে, কোনটি অন্যটির ডানে, তাহলে -3 8 এর ডানে। উত্তর লিখেন এখানে -3 -8 এর ডানে অবস্থিত। পরে সবগুলো ব্যবহার করে দিই আর বলে দিব না। এখন দেখেন গ নাম্বারটা আমি যদি এখানে করি খ শেষ, আমরা এখানে মুছে দেবো। গ নাম্বারটা কি হবে, কি বলছে 0 1, তাহলে চেক করে দেখেন 0 1 কোথায় আছে, 0 আর 1, তাহলে আপনি এই যে 0 আর 1, তো 0 কোথায়, ডান দিকে, কারণ -1 এর পরে 0, এখানে এটা লিখব 0, তো 0 -1 এর এখানে 0 কমা দিয়ে -1 এর ডান অবস্থিত, 0টা -1 এর ডান অবস্থিত। ওকে, আশা করি গণনাটা বুঝতে পারছেন। আমি প্রত্যেকটা অঙ্ক এখানে একটা গ্রাফ দিয়ে বলে দিচ্ছি, আপনি কষ্ট করে উঠে নেবেন। এখন আসলে হলো ঘ নাম্বার কি বলছে, -11 10 -11 10। এখন দেখেন ঘটনা কি হচ্ছে, তাহলে কোথায় আছে দেখেন তো -11 10, -11 আর 10, এই যে -11 এটা বানাইতে হবে -11, এই যে -11 আর ওই যে 10। সহজ কথা বললাম, দেখেন আপনি সংখ্যাটা কি দিলেন 10 ডান দিকে, আমি সহজভাবে কি বললাম পজিটিভ হলো সে ডান দিকে, তাহলে আগে আমাকে ডান দিকে মান লিখতে হবে। তাহলে এখানে লিখব 9 এই যে 10 কোনটি, তাহলে দেখবেন 10 -11 এর ডান দিকে, 10 কমা দিয়ে -11 এর ডান দিকে, আর শেষ কমা দিয়ে 10 ডান দিকে কি আছে 10 -11 এর ডান দিকে। ওকে, পার্ট কি বলছেন এখানে -6 কোথায় আছেন আপনি, এই যে -6 + 6 বড় কোনটা 6, তাহলে 6 -6 এর ডানে, তাহলে 6 -6 এর ডানে, 6 -6 এর ডানে, তা শেষ। ওকে, 4 নাম্বারটা 1, -10 1, -10 কোথায় আছে দেখেন, 1 হলো এখানে, -10 কোথায়, এটা কি বলছিলাম পজিটিভ নেগেটিভ হলে পজিটিভ মানটা অল টাইম ডান হবে, এমসিকিউ করার জন্য। এমনিতে গ্রাফ দেখতেছেন যে এই যে 10 আর ডানে হলো 1, তাহলে 1 কমা দিয়ে -10 এর ডানে। এই হলো আমাদের 5 নাম্বার কোশ্চেন অ্যানসারটা। আমি একদম সহজ করে বলে দিলাম, নরমালি বড় মানটা পজিটিভ, যখন পজিটিভ নেগেটিভ থাকবে তাহলে বড় মানটা ডান দিকে, পজিটিভ মান ডান দিকে, পজিটিভ তাহলে বড় মান ডান দিকে, আর পজিটিভ নেগেটিভ তাহলে পজিটিভ মানে প্লাস মানটা ডান দিকে, নেগেটিভ তাহলে নেগেটিভের ছোট মানটা ডান দিকে। কাজ শেষ। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।